আজকে আপনাদের তৈরি করে দেখাবো লোভনীয় স্বাদের মুসুরির ডাল দিয়ে ডিম রান্না। কম বেশি সবাই আমরা এই রান্নাটা পারি, তবে মজাদার এই রান্নাটি খুব সহজেই তৈরি করা যায়। আর নতুনরা যদি এইভাবে রান্না করে তাহলে সবাই হাতের আঙুল চেটেপুটে খেয়ে নেবে। সকালের রুটি পরোটা বা ভাত দিয়ে বা দুপুরের লাঞ্চেও এই রেসিপিটি কিন্তু অনেক মজাদার লাগবে খেতে। তবে চলুন রেসিপিতে চলে যাই। এই জন্য আমি এখানে 1 কাপ মুসুরির ডাল নিয়ে নিচ্ছি। ডালটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমার ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। অ্যাড করে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি কয়েকটি রসুন, এখানে কোয়া রসুন আমি ব্যবহার করেছি, আর দিয়ে দেব একটি বড় পেঁয়াজ কুচি, 1/2 চামচ লবণ আর 1 চামচ তেল। এই কয়েকটি মশলা দিয়েই আমি ডালটাকে ভালো করে মেখে নিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের গুঁড়া মশলাও কিন্তু অ্যাড করে নিতে পারেন। আমি এখন ডালটি ভালো করে সিদ্ধ করে নেব। এখন একটি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি 3 টেবিল রান্নার তেল। তেলটি ভালো করে গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 1/3 চামচ লবণ আর 1/3 চামচ হলুদের গুঁড়ো। আগে থেকেই সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি এখন ভেজে নেব। আর নতুনদের জন্য একটি টিপস দিয়ে যাই, তা হলো হালকা আছে ডিমটা যদি আপনারা ভেজে নেন তাহলে ডিমটা ফোটার ভয় থাকবে না আর খুব সুন্দর ভাজা হয়ে যাবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে নিচ্ছি 2টি শুকনো মরিচ। শুকনো মরিচ 2টি একটু ভাজা হয়ে গেলেই দিয়ে নেব 2 চামচ রসুন কুচি। আপনারা চাইলে এখানে রসুনের পেস্টটিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন কিছুক্ষণ তেলের মধ্যে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে নিচ্ছি 1 চামচ লবণ। যেহেতু ডালটি সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, তাই এখানে একটু লবণ কম বেশি লাগতে পারে। দিয়ে নিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/3 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা ঝাল যে যেমন পছন্দ করেন তেমন ঝালটি কম বেশি করে নিতে পারেন। সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ আদা জিরা পেস্ট অ্যাড করেছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা। সব মশলা কষে কত সুন্দর একটি কালার চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা মুসুরির ডালটি আমি মশলার সাথে ভালো করে রান্না করে নেব। কালারটা এতটাই লোভনীয় হয়েছে, একদম হোটেল স্টাইল। এই ডাল খেতে অনেক মজাদার আর খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে ফেলা যায়। এখন সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো আমি অ্যাড করে দিলাম এবং ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। কিছুক্ষণ 5 মিনিটের মতো রান্না করে আমি ঢাকনা তুলে নিয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এবং ঘনত্বটা আমি কতটা রেখেছি। আপনারা চাইলে এটাই একটু সামান্য পাতলাও করে ফেলতে পারেন, তবে এই ডালটি একটু ঘনত্ব বেশি থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছু ধনেপাতা কুচি, এতে ডালটির স্বাদ আরও বেশি বাড়িয়ে দেয়। আমার এই রেসিপিটি যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। একদম পারফেক্টভাবে আমার ডিম ডাল কিন্তু রান্না হয়ে গেছে। এই ডিম ডাল রান্না করার পরে ভাত, রুটি, পরোটা বিভিন্ন জিনিসের সাথেই কিন্তু অনেক লোভনীয় লাগে খেতে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। খুব চটজলদি খুব সহজেই রান্নাটি হয়ে যায় বলে এবং খেতেও মজাদার, তাই ছোটোর থেকে বড় বাড়িতে কিন্তু সবাই অনেক পছন্দ করবে। এই হোটেল স্টাইল ডিম ডাল রান্নাটি কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি।
আজকে এই পর্যন্তই, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন।